আমরা উপলব্ধি করছি একটি কুচক্রী মহল একটা ষড়যন্ত্র করছে যে লক্ষ্মীপুর চৌমনি পর্যন্ত যে ফুল লাইনের টেন্ডার করা হয়েছে এই টেন্ডার স্থগিত করার একটা ষড়যন্ত্র চলছে। আমরা লক্ষ্মীপুরের জনগণ কিন্তু আমরা এটা মানব না এবং অনতিবিলম্বে এই লক্ষ্মীপুর চৌমনির ফুল লাইনের কাজ আরম্ভ করতে হবে, না হলে এই লক্ষ্মীপুরের জনগণ কিন্তু এই আজকে যারা ষড়যন্ত্র করছে, যারা আজকে এই কাজকে স্থগিত করার জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গঠন করা হবে। বন্ধুরা আমার, এই চৌমনি রায়পুর পর্যন্ত লক্ষ্মীপুর পর্যন্ত যে আমাদের হাই রোডটা অত্যন্ত জরাজীর্ণ এবং অত্যন্ত সরু এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার আন্তঃজেলার যে রাস্তা হয়েছে সবগুলো ফুল লাইন হয়েছে, কিন্তু লক্ষ্মীপুর জেলার এই আপনার জেলাতে অন্তর্গত এই যে রাস্তা হাই রোডের এখনো ফুল লাইন হয়ে যায়। যা হোক, এটা টেন্ডার হয়েছে, আমরা শুনেছি এই টেন্ডার হওয়ার পর ভিতরে এই স্থগিত করার জন্য একটা ষড়যন্ত্র করছে। আমরা অনুরোধ করব এই যোগাযোগ মন্ত্রণালয় এবং সরকারকে আপনারা অনতিবিলম্বে আপনার এই ফুল লাইনের কাজ আরম্ভ করতে হবে, না হলে এই লক্ষ্মীপুর জনগণ আপনাদেরকে কোনদিন ক্ষমা করবে না। আপনারা জানেন এই যে চৌমনি লক্ষ্মীপুরের যে রাস্তা জরাজীর্ণের কারণে আপনার ছোট কারণে সরু কারণে আপনার প্রতিদিনই এটা আপনার অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অনেক ভাই বোন মৃত্যুবরণ করে। এই সকল কাজে স্থগিত হয়ে মৃত্যুতে যারা ষড়যন্ত্রকারী, যারা এই আপনার যেন যারা বন্ধ করার জন্য সকল কাজের প্রতিযোগিতা তারা নিতে হবে এবং আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যদি আমাদের এই বাস্তবায়ন না হয়। বন্ধুরা আমার, আমরা যেমনি ভাবে ৭০ বছর এদেশের জনগণ আমরা আন্দোলন করে সেটাকে আমরা উৎসাহ। রহমান রহিম, চৌমনি থেকে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই লক্ষ্মীপুর শহর কল্যাণ করার যে টেন্ডার প্রক্রিয়া হয়েছে, আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ চৌমনি থেকে মধুসূদনের হাট থেকে আপনার বরিশাল এবং রায়পুর থেকে চাঁদপুর থেকে ঢাকা এই শহর দিয়ে আপনার লক্ষ লক্ষ জনতার চলাচল আমরা জানতে পেরেছি। এই লক্ষ্মীপুরের শহর কল্যাণ শহর টেন্ডার হয়েছে এবং রাস্তার জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে, কিন্তু এখনো রাস্তার কাজ করা হয় নাই। আমরা অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন চৌমনি থেকে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড অতি দ্রুতভাবে সংস্কারের কাজ শুরু হয়, নতুবা আমরা এই লক্ষ্মীপুরবাসী আজকে মানববন্ধনে নেমেছি, আগামীতে আরো কঠোর আন্দোলনে নামব যদি এই রাস্তার কাজ অতি দ্রুত না করা হয়। আমি সতর্ক করে দিচ্ছি, লক্ষ্মীপুর সদর উপজেলা সহ এবং লক্ষ্মীপুর জেলার সকল জনসাধারণের পক্ষে আমরা আজকে মানববন্ধনে নেমেছি। এই মানববন্ধন আজকে করতে গিয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বলছি, আপনারা অতি দ্রুত এই লক্ষ্মীপুর চৌমনি সড়ককে দ্রুত সংস্কারের কাজ করুন, নতুবা আবারও আমরা বলছি, আমরা শুধু মানববন্ধন না, মানববন্ধনের পরে যত আন্দোলন সংগ্রাম আছে
আমরা সবাই এই লক্ষ্মীপুর জেলাবাসী ঝাঁপিয়ে পড়ব। সকলকে ধন্যবাদ। আজকের এই আয়োজন করাতে লক্ষ্মীপুর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম লিটন ভাইকে ধন্যবাদ জানাই।